সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সামরিক ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশকে নানান সুবিধা দিচ্ছে বেইজিং। ইতিমধ্যেই চীনের কাছ থেকে জে-10C যুদ্ধবিমান কেনার বিষয়টি ভেবে দেখছে বাংলাদেশ। এছাড়া চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নির্মাণে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে চীন। এতে করে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক এই বিষয়গুলোর উপর গভীর নজর রাখছে প্রতিবেশী দেশ ভারত। শুক্রবার ভারতের নয়াদিল্লিতে এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, প্রতিবেশী দেশগুলোর যে কোনো ধরনের উন্নয়নমূলক বা কৌশলগত কর্মকাণ্ডের উপর ভারত সবসময়ই গভীর নজর রাখে। জয়সওয়াল বলেন, আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের এই ধরনের সমস্ত ঘটনা প্রবাহের উপর নিবিড়ভাবে নজর রাখছি, প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। সম্প্রতি চীনের পক্ষ থেকে প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর এবং চীনের কাছ থেকে বাংলাদেশের জে-10C যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার খবর সামনে আসে। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সময় এই বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে। এই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন। তারেক রহমানের চীন সফরকালে তিস্তা নদীর উন্নয়ন প্রকল্পে সহায়তার বিষয়ে বেইজিংয়ের প্রতিশ্রুতির বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতার বিষয়টি একটি পারস্পরিক সম্মত কর্মপরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়ে থাকে। তিস্তা প্রকল্পের বিষয়ে ইঙ্গিত করে জয়সওয়াল বলেন, ভারত ইতিমধ্যেই বাংলাদেশের কাছে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ভারতের সামগ্রিক নীতির ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট সমস্ত ঘটনা প্রবাহকেই নয়াদিল্লি বিবেচনায় রাখবে বলেও জানান তিনি। 2024 সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শীতল হয়ে পড়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক যোগাযোগে দূরত্ব তৈরি হয়। সীমান্ত পরিস্থিতি, রাজনৈতিক বক্তব্য এবং ভিসা কার্যক্রমে কড়াকড়ির কারণে সম্পর্কে অস্বস্তি আরও বাড়ে। বিশেষ করে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা কার্যত স্থগিত রাখায় সাধারণ মানুষের যোগাযোগও ব্যাহত হয়। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কের উন্নতির কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে। বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালু করেছে ভারত। বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, ভিসা চালু করার বিষয়টি দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও সম্পর্কের সব জটিলতা এখনও কাটেনি, তবুও সাম্প্রতিক উদ্যোগগুলো বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক ও স্থিতিশীল করার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।